অথচ মানুষটা সবচেয়ে নরম ছিলেন কিন্তু জাকাতের ব্যাপারে। এমনকি তিনি বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা বকরির বাচ্চাও জাকাত দিয়েছে, সে যদি জাকাত দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে আমি জিহাদ করেই যাব। সুবহানাল্লাহ। জাকাতের গুরুত্ব কত বেশি, কিন্তু আমরা হলাম গাফেল। নামাজ পড়ি, জাকাত দিতে চাই না, জাকাতকে আমরা জরিমানা মনে করি। আল্লাহ রসুল বলেছেন একটা সময় আসবে এমন যখন মানুষ জাকাতকে জরিমানা মনে করবে। জাকাত মাগরামা, জাকাতকে জরিমানা মনে করে আমার সম্পদ খুব কমে যাবে, আমি কেন আমার সম্পদ থেকে অন্যকে দিব। কিন্তু বাস্তবিক কি এই সম্পদ আমার কি ক্ষমতা ছিল এই সম্পদ উপার্জন করার যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন? কার ক্ষমতা আছে সম্পদ উপার্জন করার? সম্পদ দেনেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, একাধিক জায়গায় ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমার দেওয়া সম্পদ থেকে তোমরা খরচ করো। আল্লাহ পাক কি বলছেন? আমার দেওয়া সম্পদ থেকে, অর্থাৎ সম্পদ দেনেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নিজে সম্পদ দেন। তিনি বলতেছেন আমার দেওয়া সম্পদ থেকে তোমরা খরচ করতে থাকো। কিন্তু আমরা খুবই উদাসীন, খুবই গাফেল। অথচ একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক গ্রাম্য এক সাহাবী তিনি আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কি বলছেন? আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক গ্রাম্য সাহাবী আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আমি তো সাধারণ একজন পাবলিক, সাধারণ একজন মানুষ, আমার তেমন জ্ঞান গরিবা কিছু নাই। আমাকে আপনি এমন কিছু আমল সম্পর্কে বলে দেন যেই আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। বলি সুবহানাল্লাহ। সাহাবী জান্নাতে যাইব, জান্নাতে যাওয়ার আমল চাচ্ছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল তাকে অনেক বড় একটা ফর্দ ধরাই দেন নাই, অনেক বড় একটা আমলের লিস্ট দেন নাই। আল্লাহ রাসূল তাকে সীমিত কয়েকটা আমলের কথা বললেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা তা'বুদুল্লাহা লা তুশরিকু বিহি শাইআন। হে আমার সাহাবী, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা শিরিক মুক্ত, শিরিক করা ব্যতীত। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবা। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, এবং ফরজ যাকাতকে তুমি আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, এবং তুমি পবিত্র মাহে রমাদানের রোজা পালন করবা। কয়েকটা আমল বললেন আল্লাহ রাসূল। তুমি জান্নাতে যাইতে চাও, তুমি আল্লাহর ইবাদত করবা শরীক করা ব্যতীত। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছেন এর মধ্য থেকে নির্দিষ্ট একটা অংশকে গরিবদের জন্য রেখেছেন, এই ফরজ যাকাত তুমি আদায় করবা। এবং যখন পবিত্র মাহে রমাদান আসবে তখন তুমি রমজানের রোজা পালন করবা। এই 4টি আমল পাওয়ার পরে আল্লাহ রাসূলের ওই সাহাবী তিনি বললেন, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা। ওই সাহাবী বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, আমি আল্লাহ রাসূলের এই আমলের উপর আর সামান্যতম কোনো কিছুই বৃদ্ধি করব না। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল যে 4টি আমল দিয়েছেন এগুলো আমি যথাযথভাবে পালন করব। এই কথা বলে ফালাম্মা ওয়াল্লা, যখন ওই সাহাবী চলে যাচ্ছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। আল্লাহ রাসূল বললেন, হে আমার উপস্থিত সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চাও, নিজের আত্মাকে প্রশান্ত করতে চাও, তাহলে এই ব্যক্তিকে তোমরা দেখো। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে গ্রাম্য সাহাবী চলে যাচ্ছে, সে যে বলল
যে আমি এই আমলের উপর আর কোনো আমল বৃদ্ধি করবো না, এগুলোই করবো যথাযথভাবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করবেন, বলি সুবহানাল্লাহ। তো যাকাত এটা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। একাধিক জায়গায় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু মানুষ দেখা যায়, আগেও যেটা বলছি, নামাজের ক্ষেত্রে যত্নবান হলেও যাকাতের ক্ষেত্রে শতকরা 90% তার চেয়েও বেশি মানুষ উদাসীন যাকাতের ব্যাপারে। সামান্য পরিমাণ অনুমান করে একটা যাকাত আদায় করে, অথচ যাকাতের ক্ষেত্রে অনুমান করে যাকাত আদায় করলে হবে না, বরং পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব নিকাশ কষে তারপরে যাকাত আদায় করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করছেন এর গুরুত্ব কত বেশি। আল্লাহ পাক বলেন যে আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা খরচ করো, গরিবদেরকে দান করো। কোন সময় পর্যন্ত? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। ওই দিন আসার আগ পর্যন্ত তোমরা আমার রাহে খরচ করতে থাকো, আমার দেওয়া সম্পদ থেকে, যেদিন কোনো ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কোনো ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসবে না, দুনিয়াবি কোনো বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, যেই দিন কারো সুপারিশ করার কোনো ক্ষমতাও থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে আল্লাহ যাকে সুপারিশের অনুমতি দেবেন তিনি ব্যতীত। তো ওই দিন আসার আগে, অর্থাৎ কিয়ামত আসার আগে আমার দেওয়া সম্পদ থেকে তোমরা আমার রাহে খরচ করতে থাকো। আল্লাহ পাক একাধিক জায়গায় বান্দাদেরকে আদেশ করছেন। আল্লাহ পাক যেমনিভাবে নামাজকে কায়েম করতে বলেছেন, তদ্রূপ যাকাত আদায়ের নির্দেশও আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন।